নমস্কার, আমি কুহেলি। আমার চ্যানেল লিটল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আমি এখানে নারকেলটা ফাটাচ্ছিলাম, কারণ বাড়ি যাওয়ার আগে রাকেশের জন্য কিছু বানিয়ে দিয়ে যাব। তো সেই জন্যই প্রথমে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি, আর তারপর এই যে সব জায়গাগুলোকে পরিষ্কার করে এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, কারণ আজ বানাচ্ছি নারকেলের নাড়ু। আমাদের শুধু মেয়েদের নিজেদের কথা ভাবলেই হয় না, ঘর বাইরে সবটাই ভাবতে হয়। তো দেখুন, আমি বাড়ি চলে যাচ্ছি, আর আমি তো নিজের মতো চলেই যেতে পারি না, তো কিন্তু সেটা তো পারছি না। বারবার মনে হচ্ছে ও কি খাবে, ও কিভাবে থাকবে, সমস্তটা আমাদের ঘর বাইর সমস্তটাই ভাবতে হয়। কারণ আমরা যখন একসাথে থাকি তখন তার ইচ্ছে মতো জিনিসপত্র তাকে বানিয়ে খাওয়াতে পারি, কিন্তু যখন বাড়ি চলে যাই, যখন তাকে একা থাকতে হয়, তখন বড্ড সে নিজের মানুষগুলোকে মিস করে এবং নিজের মানুষগুলোর হাতের বানানো খাবারগুলোকে মিস করে। তো সেই জন্যেই একটু কিছু বানিয়ে দিয়ে যাবো। বানানো হয়ে গেছে, এবারে এটাকে না গোল করতে হবে। এতক্ষণ গরম ছিল বলে আমি তো দু হাতে করে পারছিলাম না, যে এক হাতে করে দেখে দেখে যতটা পেরেছি করেছি। তো এখন যে জল হাত করে এখনো গরম, তবে হালকা চিপে গোল করে দেবো। তো এগুলো রেখে যাচ্ছি কেন বলো তো, ওর হচ্ছে কি, ওর অফিস থেকে এসে টুকটাক একটু মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে হয় আর কি। এবার আমি এখানে থাকলে তখন করে দিই, এই একটু হয়তো চা করে দিলাম, বা তোমার বলো বলো নাহলে স্ন্যাক্স একটু ভেজে দিলাম, এরকম হয় আর কি। কিন্তু চলে যাবো যখন, তখন তার কিছু করা যাবে না, সেই কারণে এগুলো করে স্টক করে দাও, বুঝছো বুঝছো না? এই স্টকগুলো থাকলে মানুষ লেগে এসে খেতে পারবে। এটাই নারকেল নাড়ুগুলো হয়ে গেছে। এই একটা নারকেল দিয়ে এই কটাই হয়েছে, তো বেশি দিন এগুলো করে রাখলে আবার গন্ধ হয়ে যায়, তো তাই বেশি করিও নি। তো আমার নাড়ুগুলো সমস্ত বানানো হয়ে গেছে, আর নাড়ুগুলো বেশ দারুণ হয়েছিল, আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। আর একটা নাড়ু দিয়ে এই কটাই হয়েছে, এর থেকে বেশি আর হয়নি। তো ওগুলোকে আমি ভরে রাখলাম। আর আগের দিন আমি ওই আমন্ড বাদাম দিয়ে কিছু বাদামের কাটলি বানিয়েছিলাম, তো যেটা বেশিরভাগটাই খাওয়া হয়ে গেছে, এই অল্প কটাই আছে। ওটাও ওর জন্য রেখে দিচ্ছি, আমরা আর খাচ্ছি না। তারপর ওগুলো হয়ে যাওয়ার পর আমি এখানে এই যে রান্না করতে এসেছিলাম, তো ওর যেটা ফেভারিট, আমি তো বলেইছি যে এখন ওগুলোই একটু বানিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। তো ওই যে ওর যে এই যে মাছের সর্ষে পোস্ত, যে ওটা খেতে ভালোবাসে, তো ওটাই বানাচ্ছিলাম আজকে। তো ওটা এখানে আমি ওই খেসারির ডালের বড়াকে আলু দিয়ে ঝোল করব, সেই জন্যেই আলুগুলো কেটে নিচ্ছিলাম। আর আজকে একটা ফ্রেন্ড আসার কথা, তাই তাড়াহুড়ো করে দুপুরে রান্নাগুলোও করে নিয়েছিলাম। हाय हाय, लाल लाल हो गई पूरा, रेडिश रेडिश। তো এই যে এর কথাই বলছিলাম, এরা তো চলে এসছে। এ হচ্ছে তনুকে তো তোমরা সবাই চেনো, ও এখানে থাকতো। তারপর এর আগের ব্লগ শেয়ার করেছিলাম, ওদের বাড়িতে গেছিলাম। তো ওই আসবে বলেছিল আমাকে, আমরা যাওয়ার আগে ও বলছিল যে একবার দেখা করতে যাব। তো সেই জন্য পার্কে এর আগে দেখা হয়েছিল, তো ও বাড়িতে আসবে বলছিল। আমি তখন বললাম ঠিক আছে আসো। তো আজকে ও একটু তাড়াতাড়ি এসেছিলো, বলছিল যে এখানে একটু টাইম কাটানোর পর আমরা আবারও একটু পার্কে গিয়ে বাচ্চাগুলোকে খেলিয়ে নিয়ে যেতে পারবো। তো তারপর দেখো, আমি ওদেরকে এই যে কিছু স্ন্যাক্স খেতে দিয়েছিলাম, পকোড়া বানিয়েছিলাম, চিপস আর চা। আর তারপর ওগুলো খাওয়া দাওয়ার পর আমরা বিকেলবেলাতে এই যে পার্কে বেরিয়ে গেছি। আর এই যে বাবি টাটা করছে আর কি, তো পার্কে যেতে হলে তো খুবই মজা পায়। তো বাড়িতে গেলে এগুলোকে ভীষণ মিস করবে ও। তো সেগুলো ভেবেই খারাপ লাগে, কারণ গ্রামের দিকে তো অত সামনে সামনে পার্ক পাওয়া যায় না। তো পার্কের দিকে যেতে হলে অনেকটা দূরেই যেতে হয়, আর আমার পক্ষে একা বাচ্চা নিয়ে যাওয়াটা সম্ভব না। সেই রাকেশ কবে আসবে, আবারও তার অপেক্ষা করা। তো এই যে ও গাড়ি নিয়ে যাচ্ছে বলে এরও গাড়ি নিয়ে গাড়িতে করে যাওয়ার বায়না। তারপর দেখো না, বিল্ডিংয়ের নিচ থেকে নেমেই এই অ্যানি
ওদের বাচ্চাটা, ও ছুট লাগিয়েছে আর ওকে ধরার জন্য বাবিও ছুট লাগিয়েছে। তারপর আমরা এই যে সামনের পার্কের সামনেটাতে চলে এসেছিলাম, আর এই পার্কের সামনেটাতে এত পায়রা থাকে, আর বাবি ওগুলোকে ছোটাতে খুব মজা পায়। ও আসলেই এখানে প্রথমে উঠে যাবে, ছুটে ছুটে যাবে, আর এই যে পাখিগুলো যে উড়ে যায় ওর এটাতেই মজা, ওই পাখিগুলোর পেছনে পেছনে ছুটতে থাকবে, খুব মজা পায়। তারপর পার্কে গিয়ে বাবির খুব ভীষণ ঘুম পেয়ে গেছিলো, আসলে সারা দুপুর ঘুমোয়নি তো, তাই ওখান থেকে আমরা একটু পরেই চলে এসেছিলাম, মিনিট 10-15 পরেই চলে এসেছিলাম। তারপর দেখো এই যে ঘুমিয়ে গেছে, আর এসে দেখছি ওর বাবাও চলে এসছে। আর দেখো বাবি ঘুমোচ্ছে দেখে আমি চা করতে গেছিলাম, আর দেখো তার গায়ের ওপরে সমস্ত খেলনা টেলনা দিয়ে এই যে কী সব করছে, শুইয়ে রেখেছে। আরও এটাই বলছিল ও আজকে শনিবার তো তাড়াতাড়ি করে সবাই চলে গেছে, গোটা অফিস ফাঁকা হয়ে গেছে, ওরা লাস্টে বেরোচ্ছিল। তো তখন ওদের যে ম্যানেজার ওই ছবি তুলে হেড অফিসে পাঠিয়েছে যে তাড়াতাড়ি সবাই চলে গেছে, এটাইও বলছিল। আর তারপর দেখো ওদের ম্যানেজারটা খুব ভীষণ স্ট্রিক্ট আর কি, তো সেই জন্যই এগুলো হয়। শনিবার দিন অর্ধেক কোম্পানি ছুটি থাকে, আর যেসব কোম্পানিগুলো থেকে ওপেন থাকে সেগুলো তাড়াতাড়ি সবাই চলে যায়, কিন্তু ওদের ম্যানেজারটা ভীষণই স্ট্রিক্ট, তো সেই জন্যই এই এগুলো ওদেরকে পোহাতে হয় আর কি। তারপর বাবি তো উঠে গেছিলো। তারপর এই যে কালকে তো আমাদেরকে বেরোতে হবে, তো সেই জন্য মনও খারাপ, সব দিক দিয়েই ভীষণ খারাপ। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, সত্যি বলতে ভীষণ কষ্টও হচ্ছে যে আর একটা রাত তারপরেই চলে যেতে হবে। তো সেই জন্যেই এই যে বাবা মেয়েতে একটু আদর আবদার সব কিছু করছিল। আমরাও যতটা কষ্ট পাচ্ছি রাকেশ তার থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছে, কারণ ওকে একা থাকতে হবে সবাইকে ছেড়ে এতদিন। তো এগুলো ভাবলে না ভীষণ কষ্ট হচ্ছিল। তো তারপর দেখো কি করব, দুজন মিলে শুয়ে শুয়ে বসে বসে এই যে কষ্ট পাচ্ছিলাম, ও ছেলে তো প্রকাশ করতে পারছিল না, দুজনে একটু ভালো থাকার চেষ্টা হচ্ছিলাম আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।